গুড মর্নিং ফ্রম চেন্নাই। আজ 4 তারিখ ফেব্রুয়ারি মাসের, এখন বাজে 6:43 আর সামনেই দেখা যাচ্ছে চেপক স্টেডিয়াম। এখন ঘুম থেকে উঠলাম। আজকে বিকেলবেলা আমাদের ফ্লাইট, দুপুরবেলা 2টো নাগাদ আমরা হোটেল ছেড়ে দেব। তো আমরা যেখানটায় রয়েছি সেটা চেপক স্টেডিয়ামের একদম পাশে। এখান থেকে মেরিনা বিচ ওয়াকিং ডিস্টেন্স, ওই দিকটায় মেরিনা বিচ। তো ডান দিকটা যাবো, ডান দিকটা হচ্ছে মেরিনা বিচ। আগের পর্বগুলো যারা দেখেননি তারা উপরে আই বাটনে ক্লিক করে দেখে নেবেন। আমি এখন যাচ্ছি মেরিনা বিচের দিকে। আমি একাই যাচ্ছি, ওরা ঘুমাচ্ছে এখনো। আর এই দিকটা গভর্নমেন্ট এস্টেট যে হসপিটাল আছে প্লাস মেট্রো স্টেশন আছে ওই দিকটা। সো ওয়াকেবল ডিস্টেন্স মেট্রো স্টেশনও আছে, ওখান থেকে মেট্রো করেও এয়ারপোর্ট যাওয়া যেতে পারে, কিন্তু এয়ারপোর্টে প্রচুর মালপত্র থাকবে বলে আমাদের সঙ্গে আমরা ট্যাক্সি করেই যাবো। এগুলো যে স্টেডিয়ামের গেট, নম্বর গেট, রেল লাইন এখানে। এই সামনে যে মোড়টা দেখা যাচ্ছে এটাই মেরিন ড্রাইভ, মেরিনা বিচের সামনে। ওপারটায় মানে সি বিচ। এবার ঢুকছি মেরিনা বিচের রাস্তায়। কফিটা মোটামুটি ছিল, এখান থেকেই খেলাম, 15 টাকা নিল, খুব একটা ভালো না। বিচটা যেহেতু অনেক চওড়া, অনেকটা বালিয়াড়ি পেরিয়ে আমাকে সমুদ্রের কাছে যেতে হবে। এখানে ওলাতে অটো চলে, কিন্তু ওলা অটো বুক করতে গেলে ক্যাশেই করতে হবে, আদারওয়াইজ অটো যাবে না। একটু দেখে হাঁটতে হবে, প্রচুর ময়লা থাকে। এদিকটায় পোর্ট আছে, দূরে অনেক জাহাজও দেখা যাচ্ছে। সকাল সকাল প্রচুর লোক ভিজিট করছে ওই পাশটাতে। এখানে রিল বানানোর কাজ চলছে, প্রচুর মাছ ধরার নৌকো। এই যে স্টেডিয়ামটা, এর পিছন দিকটায় রয়েছি আমি হোটেলে। এটা ফোন করে বুক করেছিলাম হোটেলটা, বেলস গ্র্যান্ড ইন, কারণ অনলাইন সব 12টা থেকে 12টা দেখাচ্ছিল চেক আউট। তো যেহেতু আমার ফ্লাইট বিকেলবেলা, তো আমরা এখানে 2:30 নাগাদ বেরোবো, সেই জন্য চেয়েছিলাম একটা 24 ঘন্টা চেক আউট বুক করতে। তো সেই জন্য এটা বুক করেছি। অনলাইনে হোটেলটা ছিল, কিন্তু আমরা ফোন করে বুক করলাম আমি, আর রেটটাও অনলাইনের থেকে কম পেলাম। এখানে সব ক্রিকেট খেলা করছে, এপাশে ফিরছি। ওপরের ব্রিজটা দেখালাম তখন, ওখান থেকে লোকাল ট্রেন যাচ্ছে, মানে এখান থেকে লোকাল ট্রেন পাওয়া যায়।
চলে এলাম আমার হোটেলের সামনে। এবার দেখি কি ব্রেকফাস্ট পাওয়া যায়। মেডিকেল কলেজ, এখানে একটা আনন্দ ভবন আছে, এখান থেকে ব্রেকফাস্ট নেবো, দেখি কি পাওয়া যায়। একটা অনিয়ন উত্থাপম পড়লো 163 টাকার মতো। এটা হচ্ছে পার্সেল কাউন্টার, পার্সেলের জন্য এখানে, আর এদিকে বসার জায়গা আছে। আমার মনে হয় আমাদের ওদিকে যেমন হলদিরাম আছে, এটা ওরকম। নিচে আবার মিষ্টির দোকানও আছে এদের। উত্থাপম আর ডিমটা সেদ্ধ করে নিতে হবে। আজকে সকালের ব্রেকফাস্ট উত্থাপম, আর এখানে ডিম সেদ্ধ হচ্ছে। রেডি। আবার আমরা এখন বেরোবো, একটু আশপাশটা ঘুরবো। অটো নিলাম লাইট হাউসে যাওয়ার জন্য। ওলাতে 80 টাকা দেখাচ্ছিল, এ বললো 120 টাকা। এবার ওলাতে অনেক প্রবলেম, আসতে চায় না, তাদেরকে বোঝাতে হয় কোথায় আসতে হবে অটোতে আর কি। ঠিক আছে, 200 টাকা বেশি দিয়েতেই যাই। 3 কিলোমিটার রাস্তা মাত্র। অটোর চার্জ খুব হাই, না মানে যেমন খুশি হাঁকে। 150 টাকা চেয়েছিল, 120 টাকা দিতে হয়েছে। চলে আসলাম লাইট হাউস। এই যে এখানে টিকিট প্রাইস আর টাইমিং লেখা রয়েছে, পজ করে দেখে নেব। টিম যাবে এখন লাইট হাউসে আমাদের সঙ্গে। এর মধ্যে একটা ভেতরে ডামি লাইট হাউস তৈরি করা আছে। এই যে টিকিট, আর 20 টাকা করে। ওপরে উঠবো লিফটে করে, এবার লিফটে উঠবো লেফটে। নাইন্থ ফ্লোর অবধি এলাম আমরা। এই যে ওয়ে টু ভিউইং গ্যালারি, এখানে হাঁটতে হাঁটতে উঠতে হবে। চলো। This is just wrong. நிக்காதம்மா, கதவுல இறங்கிடுங்க. টিম ছোট্ট ছোট্ট গাড়ি লাগছে না? এর উপরে অরিজিনাল লাইট হাউসটা আছে। এটা নিবে লিফটে উঠতে হবে আমাদের। আমার 9th ফ্লোরে নেমে গেলাম। আমরা লাইট হাউস থেকে বেরিয়ে
বাঁ দিকে হাঁটতে হাঁটতে যাচ্ছি। এখানে বিচের রাস্তা আছে, এদিক দিয়ে সামনাসামনি বিচে একটু যাব, কিছুক্ষণ থাকবো। মেইন বেরিনা বিচ যাবো না, ওটা অনেক নোংরা, আর যাবো না টিমকে নিয়ে। এখানে সামনাসামনি একটু যাই, বিচের ধারে গেলেই হলো। একটা অটোওয়ালা আমাদের ধরেছে, বলছে ও বিভিন্ন প্লেসেস দেখাবে, হোলসেল মার্কেটে নিয়ে যাবে এইসব। আমরা বললাম দরকার নেই। এই যে এপাশ থেকে লাইট হাউসটা এরকম, হ্যাঁ ওই ওপরটা, হ্যাঁ এখানে এই যে রেড কোকোনাট খাবো। এটা উইদাউট কোকোনাট, without coconut, only water. Yes, how much? 60. All 60. Only water. Give two. give two. খেতে পারে কিনা দেখো, ও খাবে না। খাও খাও খাও, টানো। আচ্ছা টিম ওই রাস্তায় গাড়ি ছেড়ে এদিকে সমুদ্রের ধারে আসতে চাইছিল না, এখন যেই দেখেছে এখন নামার জন্য ব্যস্ত হয়ে গেছে। বোতল এইসব নোংরা করে রাখে। যে গাড়িটা বীজ পরিষ্কার করছে, সবুজ, হ্যাঁ। এই ভদ্রলোক রজনীকান্তের বিশাল বড় ফ্যান, পুরো অটো জেটে খালি রজনীকান্ত। রজনীকান্তের গান হচ্ছে। আজকে লাঞ্চ অর্ডার দিলাম সুইগি থেকে, পুরো খাচ্ছে এটা। তো আমরা হোটেল ছেড়ে দিলাম, খুব ভালো হোটেল ছিল, ভালোই ছিল, রুম টুমগুলো বেশ। ট্যুর শেষ, কয়েক ঘন্টার মধ্যে কলকাতা। গভর্নমেন্ট হসপিটাল, দিস ইজ গভর্নমেন্ট হসপিটাল না? ভেরি নাইস। গ্রে লাইন আছে, তিনটেরই এখানে জয়েন্ট আছে, তিনটে তিন দিকে চলে যাচ্ছে, ওইদিকে একটা, ওইদিকে একটা, এখনো প্যারালাল যাচ্ছে।
ইনের জন্য আমাদের ফার্স্ট চেক ইন হয়ে গেল, ব্যাগ দিয়ে দিলাম, নাহলে প্রচুর লাইন আছে ওখানে। টিম টিম ছিল বলেই আমরা তাড়াতাড়ি করতে পারলাম, তাই না টিম টিম? আমরা যাচ্ছি এখন সিকিউরিটি চেক ইনের দিকে। সিকিউরিটি করে ঢুকে গেলাম চেন্নাই এয়ারপোর্ট। আমাদের ফ্লাইট 606, মেবি অন টাইম। 5:50 কি দেখা বুঝতে পারছি না, অন্য ভাষা হলে বুঝতে পারবো। ওইখান থেকে ওই দেখা যাচ্ছে লাস্ট, ওইদিকেও লাস্ট দেখা যাচ্ছে। এবার ওপরে নিচে দু জায়গায় আছে। এই 3rd ফ্লোরে উঠলাম। আমাদের অবশ্য গ্রাউন্ডে আছে ফ্লাইটটা, আমরা 1st ফ্লোরে ছিলাম, এতক্ষণ গ্রাউন্ডে আছে। রিজার্ভ লাউঞ্জ, আমাদের উদ্দেশ্য ট্রাভেল ক্লাব লাউঞ্জ। টিমকে একটু খাইয়ে নিচ্ছি লাউঞ্জে বসে, দেখি যতটুকু খাই। একটু ওটস খেয়ে নে পুকু, অল্প করে খেয়ে নে। ওটস খেতে ভালোবাসে, কিন্তু আবার দুধ দিয়ে বা সব মিষ্টি ওটস উনি খাবেন না, ওনাকে ইয়ে করে করে দিতে হবে, নোনতা করে গোলমরিচ দিয়ে। তাই ভালো লেগেছে ওটস দিয়েছি বলে, তাই হাসছে। আবার চিকেন আনলাম খালি। বড় প্লেন দিয়েছে, চাটনি জার্কিন কম হয়েছে। আস্তে করে স্ট্রলারটা নিয়ে নিল। ऊंचाइयों पर उड़ान भरेंगे। मोनिका, तनुजा, सोलोमी, प्रेरणा और मेरे दिशा के मुख्य कार्मिकल हिंदी और अंग्रेजी बोल सकते हैं। Emergency exits and other safety equipment without a command from the crew is forbidden. Non-compliance may result. Cabin crew to your seats for takeoff, please. Confirm cabin clearance. Thank you. বাইরেটা দেখার তো ইন্টারেস্ট নেই, কিছু তো বুঝতেই পারছে না। গাড়ি হলে দেখতো, সাদা সাদা কিছুই বুঝছে না ও। টিমকে একটু জল খাওয়াচ্ছি, গান বন্ধ হয়ে যাচ্ছে তো এখনো, তুরন্ত পনা করছে।
Baby and me. আমরা টিমটিমের স্ট্রলারের জন্য অপেক্ষা করছি। এই প্লেনটা আমাদের নিয়ে গেল। সবার লাস্টে উঠেছি, সবার লাস্টে নামছি টিমটিমের জন্য। নাহলে এতক্ষণ প্লেনটা দাঁড়িয়ে থাকলে টিমটিম কি সঙ্গ দেবে? যাই হোক, এখানেই আমাদের ট্রিপ এন্ড হলো। পৌঁছে গেলাম কলকাতা। ব্যাগেজ ক্লেম করবো 3 নম্বরে।